আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানিয়া কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রমাদান স্পেশাল খুবই মজাদার আর হেলদি সাবুদানার একটা ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করার রেসিপি দেখার জন্যে। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে আর সাথে রমজান মাসও চলছে, তাই ইফতারিতে খুবই অল্প সময়ে এই সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করতে পারেন, যেটা খেয়ে শরীরে ক্লান্তি কিন্তু একদমই দূর হয়ে যাবে। তাহলে চলে যাচ্ছি সাবুদানার ড্রিঙ্কস তৈরি করার পুরো রেসিপিতে। প্রথমে আমি জেলোটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, 1/3 কাপ পরিমাণ চিনি আর 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন নেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই ঠান্ডা পানিতে আগার আগার পাউডারটা মিক্সড করতে হবে। গরম পানি হলে কিন্তু আগার আগার পাউডারটা একদমই মিশতে চাইবে না। 1/2 চা চামচ পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর এই জেলোর মিশ্রণটাকে আমি জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। আর আপনারা যদি জেলো পাউডার দিয়ে এই জেলোটা তৈরি করেন তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 3 মিনিট পর আমি চুলা থেকে এই জেলোর মিশ্রণটা নামিয়ে নিচ্ছি আর অবশ্যই সাথে সাথে নামিয়ে নিতে হবে। এই পাত্রের মধ্যে এই জেলের মিশ্রণটা রেখে দিলে আগার আগার পাউডার যেহেতু দেওয়া আছে তাই পাত্রেই কিন্তু জমে যাবে। এটা নামিয়ে নিয়ে আমি স্কোয়ার শেপে একটা মোল্ডের মধ্যে এই জেলোর মিশ্রণটা ঢেলে নিয়েছি আর এটাকে এখন রেস্টে রেখে দিয়ে চলে যাচ্ছি সাবুদানাগুলোকে সিদ্ধ করতে। চুলায় একটি প্যানে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে রেখেছিলাম আর পানির মধ্যে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 8 থেকে 10 মিনিট পর এই সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে যখন এই সাবুদানাগুলো এরকম স্বচ্ছ কাচের মতো লাগবে তখনই বুঝতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা স্ট্রেনার ঢেলে আমি ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি, এতে সাবুদানাগুলো দলা পাকিয়ে যাবে না। এটাকে একপাশে সরিয়ে রাখছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ, এতে দুধটা আর একটু ঘন হবে, তখন ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। যখন এরকম বলক চলে আসবে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রুয়াবজা বা রোজ সিরাপ দিয়ে নেড়ে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে সাবুদানাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধের সাথে মিক্সড করে নিচ্ছি আর এখন আমি এই সাবুদানার মিশ্রণটাকে জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। জালটা মিডিয়ামে রেখে এভাবে দুধটাকে ফুটিয়ে নিচ্ছি আর এতে সাবুদানাটাও দুধের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এই পর্যায়ে আমি সাবুদানার মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি কিন্তু ঘন করার প্রয়োজন নেই, কারণ সাবুদানার মিশ্রণটা ঠান্ডা হয়ে আসলে আর একটু ঘন হয়ে যাবে। এখন একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি আর এইভাবে নেড়ে চেড়ে রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্যে, কারণ ডেজার্ট আর ড্রিঙ্কসটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। এখন আমি আগের থেকে যে জেলোটা তৈরি করে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর। এই তো জেলোটা খুব ভালোভাবে জমে গিয়েছে। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে ছোট ছোট কিউব করে এই জেলোটাকে কেটে নিচ্ছি। এখন আমি এই সাবুদানার মিশ্রণের মধ্যে এই কিউব করে কেটে রাখা জেলোগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা আর কাজু বাদাম কুচি। এতে ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে আর হেলদিও হবে। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সাবুদানার ড্রিঙ্কস বা ডেজার্টটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই সাবুদানার ডেজার্টটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই মজার হয়েছিল। এই রমজান মাসে ইফতারিতে এরকম হেলদি এই সাবুদানার ডেজার্টটা তৈরি করতে পারেন, যেটা খেয়ে সবাই অনেক বেশি তৃপ্তি পাবে। আজকের এই সাবুদানার ডেজার্ট তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।